আমি মোহাম্মদ নাজমুল সাকিব সফটওয়্যার লিমিটেড থেকে আজকে একটি ব্যতিক্রমধর্মী সফটওয়্যার দেখাবো। আসলে মূলত যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো কোম্পানি এই সফটওয়্যারটি সেল করে। তো রেডিমেড সফটওয়্যার এবং কাস্টম সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা বোঝানো এবং আসলে রেডিমেড সফটওয়্যারে কী ধরনের সমস্যা হতে পারে এই বিষয়টা জাস্ট আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখানে এই সফটওয়্যারটা হচ্ছে এটা আলটিমেট পজ সফটওয়্যার। আমি যদি এটা লগ আউট করি তাহলে বুঝতে পারবেন আপনারা। এটা মূলত আলটিমেট পজ, এটা কোড ক্যানিয়নে কিনতে পাওয়া যায়। তো এটা রেজিস্ট্রেশন সিস্টেম করেও সেল করা যায়, আবার চাইলে সাবডোমিন করেও সেল করা যায়। অনেক কোম্পানি অনেকভাবে করে। তো যারা কাস্টম ফিচারগুলো প্রয়োজন হয়, যাদের রেডিমেড সফটওয়্যারও হয় না, তাদের আসলে এই ধরনের সফটওয়্যারগুলোতে সমস্যা তৈরি হয়। যেমন কোম্পানিগুলো হয়তো আপনার কাছে সফটওয়্যারটা সেল করবে, কিন্তু কাস্টমাইজেশন বা একটা ফিচার প্রয়োজন হলে সেটা সো টাফ হবে। তবে কথা হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার, যেহেতু এটা তো অনেক ফিচার পাওয়া যায়। হ্যাঁ, অনেক ধরনের ফিচার যেগুলো দেখবেন আপনাদের প্রয়োজন না, বাট সেগুলো এখানে আছে। আবার যেগুলো প্রয়োজন হয়তো সেগুলো থাকবে না, এরকম অনেক ধরনের সমস্যা হয়। তো আমি যদি একটু দেখাই যে সফটওয়্যার লিমিটেড বরাবরই কাস্টমাইজড সফটওয়্যার সেল করে পস সফটওয়্যারের ভিতরে। এছাড়াও আমাদের আদার্স যে সফটওয়্যারগুলো আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টার্গেট করে বা বিভিন্ন ব্যবসায়িক যে সফটওয়্যারগুলো, সেটাও ভিন্ন কথা। বাট এই সফটওয়্যারটা আপনি রেডিমেড ইউজের জন্য ইউজ করতে পারেন। তবে দামের ব্যাপারটাতে সমস্যা যেটা হয় যে এই সফটওয়্যারটা অনেক ক্ষেত্রে ফ্রি সোর্স কোড পাওয়া যায় এবং সেটা ডাউনলোড করে সেটা সেল করে দেওয়া যায়। আবার কিছু ক্ষেত্রে অনেকে লাইসেন্স কিনে সেল করে। তো এক একজন এক একভাবে এটা কাজ করে। তা আমি যদি দেখাই যে একটা প্রোডাক্ট অ্যাড করার ব্যাপারে যদি দেখাই, যেটা কাস্টম সফটওয়্যারের মধ্যে এটার পার্থক্য কি, যেমন এখানে প্রোডাক্ট নেম, এসকিউ এবং বারকোড টাইপ, ব্র্যান্ড, হ্যাঁ, ক্যাটাগরি, তারপরে স্টক ম্যানেজ করতে চাচ্ছেন কি না, ওয়ারেন্টির বিষয়টা, প্রোডাক্টের ইমেজ, অনেক অনেক ফিচার এখানে দেওয়া আছে। এখন অনেকের ক্ষেত্রে যেটা হবে যে এতগুলো ফিচার হয়তো আপনি নিজে বুঝবেনও না। হ্যাঁ, এবং এটার একটা পারচেস করতে গেলে, যেমন এখানে যদি আমি একটা পারচেসে যাই, সেখানে অনেকগুলো ফিল আপ করে তারপরে আমাকে পারচেসটা করতে হবে। হ্যাঁ, অনেকগুলো ফিল্ড দেখেন এখানে, শিপিং ডিটেল, শিপিং অ্যাড্রেস, শিপিং স্ট্যাটাস। কিন্তু একটা রেডিমেড সফটওয়্যার, একটা কাস্টম সফটওয়্যারে যেটা আমরা নিজেরা তৈরি করি, যেমন pos.softghoor.com, যে আমাদের যে সফটওয়্যারটা, যেটা পয়েন্ট অফ সেল হিসাবে বা সফটওয়্যার আপনার দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার হিসেবে আমরা সেল করি, সেটা যদি আপনারা দেখেন তাহলে একটু ডিফারেন্ট এখানে পাবেন। এখানে ডেমোটা আসতেছে, এই হচ্ছে আমাদের ডেমোটা। তা আমি যদি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই, দেখেন আমার এখানে প্রোডাক্ট অ্যাড করতে গেলে জাস্ট অল্প কয়েকটা ফিচার, প্রোডাক্টের নাম, কোডটা অটোমেটিক নিবে, প্রোডাক্টের ক্যাটাগরি, তার প্রাইস কত এবং পারচেস কস্ট কত, এবং এখানে ওপেনিং স্টক দেওয়ারও সুযোগ আছে। তা আমি একটা এক্সাম্পল দিয়ে এটা দেখালাম। যে পারচেসের ক্ষেত্রেও দেখেন, যেহেতু ওখানে পারচেসটা বলেছি, এখানে দেখেন এই যে পারচেসটা জাস্ট সাপ্লায়ারটা সিলেক্ট করে প্রোডাক্টটা সার্চ দিলে চলে আসবে। এরপরে হচ্ছে আপনার পেমেন্টের ব্যাপারগুলো আসবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার একটা কাস্টম সফটওয়্যার, যেটাকে চাইলে আপনি যে কোনোভাবে মডিফাই করতে পারবেন, যে কোনো ফিচার, এবং কাস্টম রিপোর্ট তৈরি করতে পারবেন। কিন্তু এই সফটওয়্যারগুলোতে এটা সো টাফ, মানে আমাদের ভাষায় আমরা বলি খাজনা থেকে বাজনা বেশি। কারণ এই সফটওয়্যারে একটা নতুন ফিচার অ্যাড করতে যে পরিমাণ সময় লাগবে, হয়তো বা অতটুকু সময়ের ভিতরে একটা নতুন সফটওয়্যার মেক করে ফেলা সম্ভব। তো এই জন্য আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করেন সফটওয়্যার বা কাস্টম সফটওয়্যার ইউজ করতে চান, তাদেরকে কখনই রেডিমেড সফটওয়্যার আমরা সাজেস্ট করি না। কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার কাস্টম সফটওয়্যারটা বেটার। রেডিমেড সফটওয়্যার অনেক বাগ থাকতে পারে, অনেক ইস্যুজ আসতে পারে, যেগুলো হয়তো বিভিন্ন কোম্পানি ফিক্সও করতে পারে না, যে কারণে একটা ভুল বোঝাবুঝি হয় আইটি ইন্ডাস্ট্রিতে। তো এই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটা। যেমন এই সফটওয়্যারটা আমাদের কাছে আছে, আমরা কখনোই এটা কাস্টমারদেরকে ডেমো হিসাবে দেই না। এবং যদি কোনো কাস্টমার আমাদেরকে অনেক সময় অনেক কাস্টমার রেফারেন্স দেয় যে অমুক কোম্পানির সফটওয়্যার দাম কম, আপনাদের সফটওয়্যার দাম বেশি কেন,
এই ক্ষেত্রে আমরা বলি যে দেখেন এই সফটওয়্যারটা আসলে ফ্রি অফ কস্ট, অনেক সময় ফ্রিতেই পাওয়া যায় চেষ্টা করলে। কিছু ক্ষেত্রে লাইসেন্স কিনতে হয়, কিন্তু লাইসেন্স কিনে যে পরিমাণ কস্টিং হয় সেই পরিমাণ কস্টিং দিয়ে আসলে এটা কেউ সেল করে না, তার থেকে অনেক কম দামে এটা সেল করে। সেক্ষেত্রে অর্থ ধরাই যায় যে এটা আসলে স্ক্রিপ্টেড ডাউনলোড করা একটা সফটওয়্যার। হ্যাঁ, বাগ থাকতে পারে, বিভিন্ন ইস্যুস থাকতে পারে। আর এটার সোর্স কোডটা যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল, তো সেই ক্ষেত্রে এটা সিকিউরিটি ল্যাকটা হওয়াটা স্বাভাবিক। তো এরকম অনেক কিছু আসতে পারে, এই জন্য আরও এক্ষেত্রে নিষেধ করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। যদি কাস্টমের সফটওয়্যার প্রয়োজন হয় অথবা টোটাল ইনভেন্টরি স্টক ম্যানেজমেন্ট, প্রপার সলিউশন, সহজ দোকান ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।